হাই হাই, কয়েকদিন আগের ঘটনা। আমাদের নেত্রকোনায় এক যুবকের মৃত্যু হয়ে যায়। কেমন ভাবে মৃত্যু হয়েছে জানেন? মৃত্যু হয়েছে, আর্জেন্টিনারের মিছিল বের হয়েছে। ওই আর্জেন্টিনারের মিছিল দেখতে গিয়ে যখন সে ভিডিও বানাতে চাচ্ছে, এমন সময় সে কারেন্টে শর্ট খেয়ে সে ইন্তিকাল করেছে। কত সুন্দর যুবক, কত সুন্দর একটি ফুটফুটে যুবক। আমাদের নেত্রকোনা সদরের কথা বলতেছি। ওই যুবকের আর্জেন্টিনার মিছিল দেখতে গিয়ে সে ইন্তিকাল করেছে। হায় দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ায়, আজকে সমাজ কোথায়? আজকে আমাদের সমাজ কোথায়? আজকে একটু আপনি চিন্তা করে দেখেছেন আপনার সন্তান কি হালে, কি অবস্থায় সে আছে? আপনার সন্তান কিভাবে সে চলতেছে? আপনার সন্তানের চলাফেরা কার সাথে সে চলে, কিভাবে চলে? ইবাদত বন্দিগি কি তার আছে কি নাই? আয় মানুষ, কাল হাসরের দিন তোমার সন্তানের জন্য তোমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তোমাকে বলবেন, হো দুনিয়ার সন্তানের পিতারা, হো দুনিয়ার সন্তানের মাতারা, তুমি শুধু সন্তান জন্ম দিয়ে তোমার কাজ শেষ নয়। তুমি সন্তান জন্ম দিয়েছো, তুমি সন্তানের দায়িত্ব নিতে হবে। তুমি সন্তানকে জন্ম দিয়েছো, সন্তানের দায়িত্ব কি? তোমার সন্তান কোন অবস্থায় চলে, তোমার সন্তান কিভাবে চলতেছে, সে কি নামাজ পড়তেছে কি নামাজ পড়তেছে না, ওই বিষয়টা তোমার জানতে হবে, ওই বিষয়টা তোমার বুঝতে হবে। আজকের সমাজের মাতা পিতারা কি করে? সন্তান ঘুমন্ত অবস্থায়, ফজরের সময়, নামাজের সময় হয়ে যায়, মা বাবা নামাজ পড়ে কিন্তু সন্তানকে ডাক দেয় না, সন্তানকে বলে না বাবা নামাজটা পড়ে নাও। কেন বলে না সন্তানকে নামাজ পড়ার জন্য? বলে অনেক রাত্র হয়েছে, আমার সন্তান ঘুমিয়েছে, এখন ওই সন্তানকে জাগানো যাবে না। সে যদি এখন জাগে তার শরীর অসুস্থ হয়ে যাবে। আরে ফজরের নামাজের সময় তার নিজের সন্তানকে ডাক দেয় না, নিজের সন্তানকে ডাক দেয় না কেন? যে সে অনেক গভীর রাত্র পর্যন্ত খেলা দেখেছে, সে অনেক গভীর রাত্র পর্যন্ত কি করছে? মোবাইল টিপেছে। এই জন্য ওই সন্তানকে ডাক দেওয়া যাবে না। অনেক রাত্র হয়েছে, সে ঘুমিয়েছে, এই জন্য সন্তানকে ডাক দেওয়া যাবে না। এমন ভাবে আজকের সমাজের মানুষেরা আজকে নিজের সন্তান কোন অবস্থায় আছে, কোন হাল অবস্থায় সে চলতেছে, এই বিষয়টি মাতা পিতা লক্ষ্য রাখতেছে না, মাতা পিতা এই বিষয়টি দেখতেছে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কাঠগড়ায় যখন দাঁড় হবেন, আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম আমার ইবাদত করার জন্য, এবং তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম। তুমি মাতা হিসাবে, তুমি পিতা হিসাবে তোমার দায়িত্ব ছিল তোমার সন্তানদেরকে মানুষ করার, তোমার দায়িত্ব ছিল তোমার সন্তানদেরকে দেখশুন করার। তুমি কি দায়িত্ব আদায় করেছো? তোমার দায়িত্ব ছিল তাদেরকে নামাজ পড়ানোর। তুমি কি দায়িত্ব আদায় করেছো? এজন্য